অ্যামেজিং অ্যান্ড লার্নিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে বিভিন্ন লেসনগুলো আপলোড করে যাচ্ছি। গত পর্বে আমরা লেসন 12 সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব লেসন 13 নিয়ে। লেসন 13তে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা শব্দে অয় অথবা ওই থাকলে তার আচর কীরকম হবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। লক্ষ্য করুন, যদি কোনো বাংলা শব্দে অয় বা ওই থাকে বা উচ্চারিত হয়, তবে উক্ত শব্দ গঠনের সময় বহুভাষীর ও এবং রস্বই। ওর জন্য শিখেছি আমরা ছোট ইউয়ের মতো এবং রস্বইয়ের জন্য ছোট বৃত্ত। এই দুটো যুক্ত করে ইউয়ের সঙ্গে রস্বই যুক্ত করে, ইউয়ের সঙ্গে ছোট বৃত্ত, রস্বইয়ের জন্য যখন ছোট বৃত্ত শিখেছে যুক্ত করে শব্দ গঠন করতে হবে। এখন লক্ষ্য করুন, অয় স্বর যোগ হচ্ছে অন্তস্থীয় অয়। অর জন্যও আমরা শিখেছি ইউ এবং অন্তস্থের জন্যও ইউ। তাহলে আমরা তো অয়ের জন্য দুইটা ইউ লিখতে পারি না বা এইভাবে লিখতে পারি না, যার কারণে এটা লিখবো আমরা ওই হিসাবে, অ রস্বই ওই হিসেবে। এই চিহ্নটা মনে রাখবো আমরা, এই আচরটি। আবার ওই হিসেবে মনে রাখতে পারেন যে ওইটাকে মনে রাখতে পারেন আপনারা ও যোগ রস্বই ওই হিসেবে। তাহলে আমরা ওর জন্য জানি ছোট ইউ এবং রস্বইয়ের জন্য জানি ছোট বৃত্ত। এই দুটো যুক্ত করে আমরা এভাবে আচর দিতে পারি। তাহলে আমরা কি বুঝলাম? অয় বা ওই থাকলে বা উচ্চারিত হলে আমাদের ইউ এর সঙ্গে রস্বই, অ ও অন্তস্থির জন্য ছোট ইউ এবং রস্বইয়ের জন্য ছোট বৃত্ত যুক্ত করে লিখতে হবে। আপনারা মনে রাখার জন্য নিজেদের মতো করেও কিছু টেকনিক অবলম্বন করতে পারেন। যেমন আমরা শিখলাম যে ওইটাকে আমরা ও যোগ রস্বই লিখলাম, ও যোগ রস্বই লিখে আমরা ওর জন্য ইউ এবং রস্বইয়ের জন্য ছোট বৃত্ত ওই লিখলাম, এভাবে লিখলাম, এটা মনে রাখার জন্য। আবার অয়টাকে আমরা লিখলাম যে ডাবল ইউ যেহেতু হয় না, সেজন্য একটা ইউ বৃত্ত ছোট করে দিলাম, একটা ইউ। আপনার এটা কিন্তু সম্পূর্ণ মনে রাখার জন্য, আপনাদের এটাই যে নিয়ম তা কিন্তু নয়। আপনারা মনে রাখার জন্য নিজে একটা করে টেকনিক অবলম্বন করতে পারেন। এই আচরগুলো আসলে সম্পূর্ণ ডিপেন্ড করে প্র্যাকটিসের উপরে। আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত এগুলো আয়ত্ত আসবে। অথবা আপনারা যদি মনে করেন যে না, আমি বিভিন্ন টেকনিকে মনে রাখবো, বিভিন্ন কৌশল অবলম্বন করব, সেটা আপনাদের বিষয়। কিন্তু আমি যেটা মনে করি, আপনারা যদি বেশি বেশি প্র্যাকটিস করেন, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি এগুলো আপনাদের আয়ত্ত চলে আসবে। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। প্র্যাকটিস যত বেশি করবেন তত এটা আপনাদের নিয়ন্ত্রণে চলে আসবে, তত আপনাদের সুবিধা হবে, ফ্লুয়েন্সি চলে আসবে। সহজেই বিষয়গুলোকে চিন্তা করতে পারবেন যে আমাকে আয়ের জন্য কোনটা দিতে হচ্ছে, কোন আচর দিতে হচ্ছে, আওয়ের জন্য কোন আচর দিতে হচ্ছে, আবার আইয়ের জন্য কোন আচর দিতে হচ্ছে। যখন লিখবেন, বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তখন এগুলো অটোমেটিক আপনাদের দেখবেন যে মাথায় চলে আসবে লেখার সময়। আমরা যদি কিছু উদাহরণের দিকে লক্ষ্য করি, তাহলে লক্ষ্য করুন, বিজয় যদি লিখি আমরা বিজয়, এখানে লক্ষ্য করুন বি জ অন্তস্থীয় আছে, বিজয়, বি জ অয়, জয়ের সঙ্গে অয়, অ অন্তস্থীয় যুক্ত হয়েছে, কিন্তু বিজয় সরাসরি অয় কিন্তু নেই, বিজয়। তার মানে নাকি বির জন্য লিখতে হবে জ এবং অয়। তার মানে বির জন্য বীর আচর দিতে হচ্ছে, জয়ের আচর জয়ের সঙ্গে অয় যুক্ত হচ্ছে। তাহলে আমরা যদি লিখি বিজয়, লেখেন বয়ের শিকারে বি, এই যে জ, এই যে অয়, বিজয়, বয়ের শিকারি বি জ অয়, বিজয়। তাহলে কি ব দিলাম, রস্বইকার দিলাম, জ দিলাম, জয়ের সঙ্গে অয় যুক্ত করে দিলাম, বিজয়। আশা করি বুঝতে পেরেছেন। অনুরূপভাবে আমরা যদি লিখি জয়, লক্ষ্য করুন
জয়, যে জ অয় জয়, জ অয় জয়, জ অয় জয়। যদি লিখি আমরা হৃদয়, লক্ষ্য করুন হৃদয়, হৃদয়ের জন্য আসছে কি হৃদয়, রয়ের থেকে রি দ, এই যে অয় হৃদয়। অনুভাবে ক্ষয়, ক্ষয়, যে খ অয় ক্ষয়, খ অয় ক্ষয়, ক্ষয়, ক্ষয়। এবার লক্ষ্য করুন আমরা লিখব হচ্ছে, যদি লিখি ভয়, তাহলে কি ভ অয়, যে ভয়ের সঙ্গে অয় যুক্ত করে দিলাম ভয়। এবার লিখব দই, যদি লিখি দই, দেখেন এবার ওই এসেছে কিন্তু ওই, তাহলে দ সঙ্গে ওই, অয় বা ওই, অয় বা ওই, দইয়ের সঙ্গে ওই এসেছে, দ ওই দই, দ ওই দই। আপনারা একবার বারবার লিখবেন, বারবার লিখবেন, যত বেশি লিখবেন তত হাতের জড়তাগুলো কেটে যাবে, কিন্তু আপনাদের প্র্যাকটিস করতে হবে। আমি বারবার একটা কথাই বলি যে আপনারা প্র্যাকটিস করুন, বেশি বেশি প্র্যাকটিস করুন, প্র্যাকটিসে কোনো বিকল্প নেই। এবার লক্ষ্য করুন কয়লা, যদি লিখি আমরা কয়লা, কয়লা, তাহলে কি কয়লা, এই যে ক সঙ্গে অয় লা, যে ক অয় লা, কয়লা, কর সঙ্গে অয় লা, কয়লা। ময়লা, ময়লা, অনুরূপভাবে ময়লা, দেখেন এই যে ম অয় লা, বলছেন দিতে হবে ম অয় লা, ময়লা। এইভাবে আপনারা লিখে লিখে প্র্যাকটিস করবেন। এবার আসুন আমরা কিছু বাক্য গঠন করি। বরাবরের মতোই আমি প্রথমে শর্ট হ্যান্ড লিখব, তারপরে শর্ট হ্যান্ডটাকে বাংলা অনুবাদ করব। লক্ষ্য করুন সময়ের কাজ সময়ে করো, সময় ও স্রোত, সময় ও স্রোত, কারো জন্য অপেক্ষা করে না। লক্ষ্য করুন দুই দিয়ে খই খাই, যে ভয়কে জয় করো। আমরা শর্ট হ্যান্ডে লিখে ফেললাম, এখন আমরা এটাকে অনুবাদ চেষ্টা করব। লক্ষ্য করুন এটা তো স ম অয়, এটা কিন্তু অয় যুক্ত সময় এর, এই যে র, তার মানে তাহলে কী হলো, এটা সময়ের, সময়ের, ক আকার জ, উপর থেকে নিচে আমরা জানি জ, তার হচ্ছে কাজ, স ম, এই যে ময় ময় ময়, তাহলে সময়ে, সময়ে, এ হচ্ছে করো, করো। এখন লক্ষ্য করুন দন্তস্ব, এটা হচ্ছে দন্তস্ব, আমরা জানি দন্তস্ব ম অয় সময়, সময় ও অ অন্তস্থীয় আমরা প্রথম পর্বে শিখেছি আচর, অ ও অন্তস্থির জন্য ইউ এর মতো আচর, স রয় ওকার ত স্রোত, ট তর জন্য এই আচর, স্রোত, দেখেন ক আকার র ওকার কারো, জ নয় নয়, নয় জ ভোলা বা নয় নয় জন্য, এই ন যে আমরা কেটে দিয়েছি এর নিয়মটা পাবেন পরবর্তী ভিডিওতে। আপনারা ভাবতে পারেন যে এটা কেটে দিয়ে আমি কেন জন্য নয় ন দিলাম না, কেন নয় জ ফলা দিলাম না, কেন এটা কেটে দিলাম কেন, এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন, পরের কোনো ভিডিওতে। অ পয়কার ক যুক্ত খ, ক খ যুক্ত খর জন্য আমরা জানি এই আচর,
তাহলে কি অপেক্ষা, আমরা এখানে যুক্ত এই কর আচরটাকে যুক্ত হিসেবে পেলাম, এটা এই আচরটাকে অপেক্ষা করে না, লক্ষ্য করুন করে না। এই দেখেন দ ওই, এখানে কিন্তু ওই হয়েছে, দই, দই দিয়ে, দিয়ে, এটা বলেছি এই নিয়মটা পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন যে খ ওই, এখানে এখানে ওই এসেছে, খই খাই, খাই দেখেন আই, নিয়মটা আমরা লেসন 11তে শিখেছি। এখন লক্ষ্য করুন যেটা হচ্ছে ভ, উপর থেকে নিচ সম্পূর্ণ ঘর ভ, ভ অয় কয়কার, ভয়কে, ভয়কে জর সঙ্গে অয়, জয়, জয় করো। এভাবে আপনারা যখন শর্টহ্যান্ড থেকে বাংলা দেখে দেখে লিখবেন, বুঝে বুঝে লিখবেন, তখন দেখবেন যে আপনাদের বাংলা লেখার প্রতি, বাংলা শর্টহ্যান্ড থেকে বাংলা করলে যে একটা দক্ষতা, সেটা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনারা আচর দেখে বলতে পারবেন যে এটা, এটার জন্য এটা হচ্ছে, এইটা এই আচরের জন্য এই শব্দ হচ্ছে। আমরা যখন প্রথম বর্ণমালা শিখেছি তখন কিন্তু বুঝতে পারিনি বা শব্দ বুঝতে পারিনি, আস্তে আস্তে কিন্তু শিখেছি। আপনারা যখন এভাবে প্র্যাকটিস করতে থাকবেন তখন লক্ষ্য করবেন যে আপনাদের দক্ষতা বেড়ে যাচ্ছে, যে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না, এভাবে ফ্লুয়েন্টলি বলতে পারবেন বা লিখতে পারবেন। এজন্য প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। আশা করি আপনারা প্র্যাকটিস করছেন। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী পর্বে, সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।